নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম অধ্যায় মানবদেহ নিয়ে। আমরা এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন উত্তর যেগুলি তোমরা সাজেশন হিসেবেও দেখতে পারো সেগুলো নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি মোটামুটি আমরা বিগত 7 বছরের প্রশ্নপত্র থেকে তৈরি করেছি। এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, তাই ভিডিওটি একটু বড় হলেও তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবে, তাহলে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যেই অধ্যায়টি বা যেই চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে শরীরের বর্ম। এখান থেকে প্রথম প্রশ্ন আছে, দেখো বর্ম কাকে বলে। আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য পুরু চামড়ার তৈরি যে পোশাক পরতো তাকে বর্ম বলা হয়। 2 নম্বর প্রশ্ন, শরীরের বর্ম কাকে বলে। উত্তর, আমাদের শরীরের চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়। 3 নম্বর প্রশ্ন, চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলে কেন। উত্তর হবে, চামড়া আমাদের শরীরকে বাইরের আঘাত এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, তাই একে শরীরের বর্ম বলে। 4 নম্বর প্রশ্ন, চামড়া বা ত্বকের নিচে কি কি আছে। উত্তর হবে, শিরা, ধমনী ও মাংসপেশি। 5 নম্বর প্রশ্ন, ধমনী ও শিরা কেমন দেখতে। উত্তর হবে, সরু নলের মতো। 6 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর চামড়া খুব মোটা হয়। উত্তর হবে, গন্ডারের চামড়া। 7 নম্বর প্রশ্ন, গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কি বানানো হতো। উত্তর হবে, যুদ্ধের পোশাক এবং ঢাল। 8 নম্বর প্রশ্ন, চামড়ার নিচে ফুলে থাকা অংশকে কি বলে। উত্তর হবে, শিরা। নেক্সট দেখো, আমাদের শরীরে শিরা, ধমনী, মাংসপেশি না থাকলে কি হতো। উত্তর হবে, সামান্য আঘাতেই শরীর থেকে রক্ত পড়তো। 10 নম্বর প্রশ্ন, চামড়া দিয়ে কি কি জিনিস তৈরি হয়। উত্তর হবে, ব্যাগ, বেল্ট, জুতো ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন আছে, চামড়ার কাজ লেখো। উত্তর হবে, চামড়া বা ত্বক আমাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ত্বক সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। নেক্সট প্রশ্ন, চামড়ার ব্যবহার লেখো। উত্তর হবে, পশুর চামড়া শুকিয়ে মানুষ সেখানে লিখত। আগেকার দিনে যোদ্ধাদের বর্ম, ঢাল প্রভৃতি তৈরিতে চামড়া ব্যবহার হতো। এছাড়া বর্তমানে চামড়ার সাহায্যে পোশাক, জুতো, ব্যাগ, বেল্ট প্রভৃতি তৈরি হয়। 13 নম্বর প্রশ্ন আছে, বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে কেন। উত্তর হবে, চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা বর্জ্য পদার্থ, জলাশয়ে পড়ে থাকা জল দূষণ ঘটে। এছাড়া এইসব কারখানা থেকে হাওয়ার দুর্গন্ধ ছড়ায়, যার ফলে বায়ু দূষণও ঘটে। নেক্সট যেই অধ্যায়টি আছে সেটি হচ্ছে আমাদের ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। এখান থেকে আমাদের যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে পরীক্ষায় সেগুলি দেখে নাও। 1 নম্বর আছে, শরীরের কোন জায়গায় শিরাগুলিকে দেখা যায়। উত্তর হবে, যে সকল জায়গায় চামড়া পাতলা হয়। 2 নম্বর প্রশ্ন, আমাদের পায়ের তলার চামড়া কেমন হয়। উত্তর হবে, মোটা বা পুরু। 3 নম্বর প্রশ্ন, আমাদের শরীরের সব ভার ও চাপ কিসের উপর পড়ে। উত্তর হবে, গোড়ালির উপর। 4 নম্বর প্রশ্ন, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়। উত্তর হবে, হাতের চেটো বা তালুতে। 5 নম্বর প্রশ্ন, হাতের চেটো বা তালুর দিকে শিরা দেখা যায় না কেন। উত্তর, হাতের চেটো বা তালুর চামড়া বেশি পুরু বা মোটা হয়, তাই সেখানে শিরা দেখা যায় না। নেক্সট প্রশ্ন, চামড়া পুরু না পাতলা কিভাবে মাপা যায়। উত্তর, 2 আঙুল দিয়ে ধরে। নেক্সট প্রশ্ন, শরীরের যে দিকটা বেশি ঘষাঘষি হয় সেখানকার চামড়া কেমন হয়। উত্তর হবে, পুরু বা মোটা হয়। নেক্সট প্রশ্ন, আমাদের শরীরের চামড়া কোথায় পুরু আবার কোথাও পাতলা কেন। উত্তর হবে, আমাদের শরীরে যে সকল অংশ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার জন্য বেশি ঘষাঘষি করতে হয় সেই সকল অংশের চামড়া পুরু বা মোটা হয়। যেমন হাতের তালু বা চেটোর চামড়ায় কোনো কিছু ধরার জন্য এবং গোড়ালির চামড়া হাঁটা চলার জন্য বেশি ঘষাঘষি হয়, তাই সকল অংশের চামড়া পুরু হয়, তাই এই সকল অংশের চামড়া একটু বেশি পুরু হয়। ঠিক আছে। নেক্সট যেই
অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ত্বকের উপর নিচ। দেখো প্রথম প্রশ্ন আছে ত্বকের কয়টি স্তর আছে, উত্তর হবে 2টি। 2 নম্বর প্রশ্ন ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে কি হবে, উত্তর হবে জ্বালা করবে। 3 নম্বর প্রশ্ন ত্বক পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কি করা উচিত, উত্তর সেই স্থানে ঠান্ডা জল দেওয়া উচিত যাতে সেই স্থানে জ্বালা কমে যায় এবং চামড়ার ভিতরের স্তরের কোনো ক্ষতি না হয়। 4 নাম্বার ত্বক বা চামড়া বেশি পুড়ে গেলে কোথায় নিয়ে যাওয়া উচিত, উত্তর হবে হাসপাতালে। 5 নাম্বার মানুষের শরীরে কিভাবে ফোসকা পড়ে, উত্তর হবে চামড়া পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটি গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, ফলে জায়গাটি ফুলে ওঠে এবং ফোসকা পড়ে। নেক্সট প্রশ্ন ফোসকা পড়লে ত্বকের উপর স্তরে কি করতে হবে, উত্তর হবে বরফ লাগাতে হবে। নেক্সট প্রশ্ন ত্বক পুড়ে গেলে ফোসকা পড়লেও বেশি ক্ষতি হয় না কেন, কারণ এতে চামড়ার ভিতরের স্তর বেঁচে যায়। নেক্সট প্রশ্ন ত্বকের উপরের স্তরে কি থাকে না, উত্তর হবে রক্ত থাকে না। নেক্সট যেই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোঁকড়ানো আর কালো। এখানে দেখো প্রথম প্রশ্নই দেওয়া হয়েছে শরীরের চামড়া কখন বাড়ে, উত্তর হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়তে থাকলে শরীরের চামড়াও বাড়ে। নেক্সট প্রশ্ন বয়স বাড়লে বা বৃদ্ধ হলে চামড়া কুঁচকে যায় কেন, উত্তর হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে, কিন্তু বয়স যখন অনেক বেশি হয়ে যায় অর্থাৎ বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে কিন্তু আগের বেড়ে যাওয়া চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। নেক্সট প্রশ্ন কোন বস্তুর উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়, উত্তর হবে মেলানিন। নেক্সট প্রশ্ন শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে কে, উত্তর হবে রোদ। নেক্সট প্রশ্ন সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়, উত্তর ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন চামড়ায় মেলানিন থাকার সুবিধা কী, উত্তর মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। নেক্সট প্রশ্ন সাহেবদের গায়ের রং খুব ফর্সা কেন, উত্তর হবে সাহেবদের গায়ের চামড়ার মেলানিন খুব কম থাকে তাই তাদের গায়ের রং ফর্সা হয়। নেক্সট প্রশ্ন কালো চামড়ার শরীর অনেক জায়গায় সাদা হয়ে যায় কেন, উত্তর হবে অপুষ্টি বা কোনো অসুখের কারণে শরীরে যে সকল জায়গায় মেলানিন তৈরি হয় না সে সকল জায়গা সাদা হয়ে যায়। এরপরে প্রশ্ন কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে, কালো চামড়া। নেক্সট প্রশ্ন গায়ে রোদ লাগানো ভালো কেন, উত্তর গায়ে রোদ লাগালে আমাদের চামড়ায় মেলানিন নামক রঞ্জক উৎপন্ন হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয় যা শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। নেক্সট প্রশ্ন আছে দেখো শরীর থেকে কিভাবে নুন বেরিয়ে যায়, উত্তর হবে ঘামের মধ্য দিয়ে। এরপরে প্রশ্ন ঘামের মধ্যে কি থাকে, উত্তর হবে নুন এবং শরীরের কিছু বর্জ্য। এরপরে প্রশ্ন কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছেন এমন দুজন মানুষের নাম লেখো, উত্তর হবে মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলা। 14 নম্বর আছে দেখো অতিরিক্ত ঘাম হলে নুন জল খেতে বলা হয় কেন, উত্তর হবে ঘামের সঙ্গে আমাদের দেহ থেকে জল ও নুন বেরিয়ে যায় ফলে শরীর দুর্বল হয়ে যায়, দেহের রক্তচাপ বৃদ্ধি পায় ও মাথা ঘোরে, তাই অতিরিক্ত ঘাম হলে নুন জল খেতে বলা হয়। নেক্সট প্রশ্ন আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়ার সুবিধা লেখো, উত্তর হবে ঘামে নুন এবং শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে, ঘামের সঙ্গে সঙ্গে বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ায় শরীর সুস্থ ও রোগমুক্ত থাকে, এছাড়া ঘাম বেরোলে আমাদের দেহ ঠান্ডা ও শীতল হয়। 16 নম্বর আছে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া অসুবিধা লেখো, উত্তর হবে অতিরিক্ত ঘাম হলে আমাদের শরীর থেকে জল এবং নুন বেরিয়ে যায় ফলে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া প্রভৃতি ঘটনা ঘটতে পারে। নেক্সট যেই অধ্যায়টি আছে সেটি হচ্ছে চুলের সাতকাহন। ঠিক আছে, এখান থেকে দেখো প্রথম প্রশ্ন আছে চুল, লোম, পালক প্রভৃতির গোড়াগুলি মাথার কোথায় আটকে থাকে, উত্তর হবে চামড়ার ভিতরের পর্দায়। নেক্সট প্রশ্ন চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় কারা, উত্তর হবে চামড়ার উপর অবস্থিত লোম, চুল, পালক, আঁশ প্রভৃতি। নেক্সট প্রশ্ন
গায়ে প্রচুর লোম আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে গরু, ছাগল, ভেড়া প্রভৃতি। নেক্সট প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। উত্তর হবে মাছ, সাপ। নেক্সট প্রশ্ন, মানুষের বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? উত্তর হবে মেলানিন নামক বস্তু থাকার জন্য চুলের রং কালো হয়। বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায়। নেক্সট প্রশ্ন, চুল, পালক, লোম প্রভৃতি প্রতিদিন উঠলেও শেষ হয়ে যায় না কেন? উত্তর হবে প্রতিদিন চুল, পালক, লোম প্রভৃতি উঠলেও তা একেবারে শেষ হয়ে যায় না, কারণ চামড়া আবার তা তৈরি করে নেয়। নেক্সট যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সজারুর কাঁটা। প্রথমে আছে দেখো, কোন প্রাণীর গায়ে শক্ত খাড়া লোম থাকে? উত্তর হবে সজারুর গায়ে। 2 নম্বর প্রশ্ন, সজারুর লোম কেমন হয়? উত্তর, সজারুর লোম হয় কাঁটার মতো এবং শক্ত, খাড়া ও সূচালো। 3 নম্বর প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে কি? এটি কোথায় থাকে? উত্তর হবে অনেকগুলো চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয়েছে, এটি থাকে গন্ডারের নাকের উপরে। নেক্সট প্রশ্ন, কাকাতুয়ার মাথায় কি থাকে? উত্তর হবে ঝুঁটি থাকে। নেক্সট প্রশ্ন, কাকাতুয়ার ঝুঁটি আসলে কি? উত্তর হবে কাকাতুয়ার ঝুঁটি হলো জমাট বাঁধা পালকের রূপান্তর। 6 নম্বর প্রশ্ন, মানুষ ছাড়া আর কোন প্রাণীর দাড়ি গোঁফ হয়? উত্তর হবে ছাগলের দাড়ি এবং বিড়ালের গোঁফ হয়। নেক্সট প্রশ্ন, উঠতে পারলেও পাখি নয় এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে বাদুড়। 8 নম্বর প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে? উত্তর হবে বাদুড়। নেক্সট অধ্যায় হচ্ছে নখের নিচে রক্ত। প্রথম প্রশ্ন, আমাদের আঙুলকে সব ধরনের আঘাত থেকে রক্ষা করে কে? উত্তর হবে নখ। নেক্সট প্রশ্ন, নখের রং গোলাপি হয় কেন? উত্তর, কারণ নখের নিচে রক্ত থাকে। এরপরে প্রশ্ন, ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন? উত্তর, নখের নিচে রক্ত থাকে, তাই ডাক্তাররা রোগীর নখ দেখে বুঝতে পারেন যে রোগী রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়েছে কিনা। 4 নম্বর প্রশ্ন, রক্তাল্পতা হলে নখে কি কি হয়? উত্তর, নখ ফেটে যায়, নখের মাঝখানটা চামচের মতো উঁচু এবং ফ্যাকাশে হয়ে যায়। এরপরে প্রশ্ন, নখে ময়লা জমলে কি হয়? উত্তর, নখের গোড়া পেকে যায় এবং পুঁজ হয়, এছাড়া সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। এরপরে প্রশ্ন, নতুন নখ গজাতে কত সময় লাগে? উত্তর হবে প্রায় 2 মাস। 7 নম্বর প্রশ্ন, নখ কাটলে কষ্ট হয় না কেন? উত্তর, নখের যে অংশ চামড়ার সঙ্গে লেগে থাকে না তা কাটলে কোনো ব্যথা বোঝা যায় না, কারণ এর নিচে কোনো শিরা থাকে না, নখ আসলে মরা কোষ। এরপরে প্রশ্ন, নখ দিয়ে কি কি কাজ করা যায়? উত্তর হবে নখ ছোট জিনিস ধরতে বা মাটি দিয়ে কোনো কিছু খুঁটে তুলতে সাহায্য করে। পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে তা সহজেই তুলে ফেলা যায়। এছাড়া নখ বাইরের আঘাত থেকে আঙুলকে রক্ষা করে। এরপরে অধ্যায় হচ্ছে নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। প্রথম প্রশ্ন, দেখো, বিড়ালের নখ দেখা যায় না কেন? উত্তর হবে বিড়ালের নখগুলি থাবার নিচে লুকানো থাকে, তাই দেখা যায় না। নেক্সট প্রশ্ন, বিড়ালের নখ কখন দেখা যায়? উত্তর, বিড়াল যখন কিছু ধরে বা শিকার করে তখন এদের নখগুলো বাইরে বেরিয়ে আসে ও দেখা যায়। এরপরে প্রশ্ন, কুকুরের নখ কেমন হয়? উত্তর, কুকুরের নখ ধারালো হয়, কিন্তু সেটি থাবার মধ্যে লুকানো থাকে। 4 নম্বর প্রশ্ন, ধারালো নখ আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। উত্তর, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি। এরপরে প্রশ্ন, গরু ছাগলের নখ আসলে কি? উত্তর, গরু ছাগলের খুরই হলো ওদের নখ। এরপরে প্রশ্ন, শিকারী পাখিদের নখ কেমন হয়? উত্তর, শিকারী পাখিদের নখ হুকের মতো বাঁকানো এবং ছুচালো, কারণ এরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায়, যেমন পেঁচা, ঈগল প্রভৃতি। এরপরে প্রশ্ন, পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন? উত্তর হবে পশু পাখিরা নখ কাটে না, মাটিতে ঘষে, তাই এদের নখ বাড়তে পারে না। এরপরে প্রশ্ন, বেশিরভাগ পাখির নখই ধারালো ও শক্ত হয় কেন? উত্তর, বেশিরভাগ পাখি নখ দিয়ে নানা জিনিস ধরে বা শিকার করে, এরপর সেগুলি নখে করে নিয়ে উড়ে যায়, এই কারণে বেশিরভাগ পাখির নখ ধারালো ও শক্ত হয়। এরপরে প্রশ্ন, ত্বক, চুল, নখ প্রভৃতি কীভাবে যত্ন করতে হয়? উত্তর হবে নিয়মিত সাবান, শ্যাম্পু ও জল দিয়ে ত্বক, চুল, নখ পরিষ্কার করতে হবে
এছাড়া চুলে তেল ও ত্বকে ক্রিম লাগাতে হবে। এরপরে প্রশ্ন, ত্বক, চুল, নখ প্রভৃতি যত্ন না নিলে কি হবে? উত্তর, নখকুনি হয়, চামড়ায় ফুসকুড়ি, চুলকানি এবং চুলে খুশকি ও উকুন হতে পারে। তো প্রথম অধ্যায়ে পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রথম অধ্যায় থেকে আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী পর্বতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। এবং সেই পর্বের ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।